ওই শাহরুখ খান কি কে কেয়ার না বলে কি করেছে না, পয়সা করে খেল, পয়সা থাকলে কে কেয়ার হবে। তো ক্রিকেটার ওই সৌরভকে ক্যাপ্টেন করেছিল। পরে শাহরুখ খান বুঝলো তাহলে শাহরুখ খান ছিল মালিক আর কর্মী ছিল সৌরভ গাঙ্গুলি কর্মী, মানে ধরুন কাজ করছে মানে কর্মী, তো ক্রিকেটার কর্মী, ক্যাপ্টেন কর্মী, কর্মী তো এমপ্লয়ি তো নাকি, এমপ্লয়ি নয়, ভালো করে বুঝুন। তা শাহরুখ ছিল ক্যাপ্টেন মানে মালিক, সে ছিল পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। দিদির দুটো দিক আছে, ভালো অভিনয় করে, আর মোল্লা 31%, এই 35% মোল্লা। দুটো দিক দেখুন, ভালো সিনেমা করে, মারেগা কারেগা বলে, সব তো মিথ্যা, একটা চলমাল মরে যাবে, কিন্তু সিনেমাতে লোক মানে একটা ধাম করে তো মদ খেয়ে থাকে, জোরে চলমাল মারবে, দুম করে দমাটকে মরে যাবে শাহরুখ খান। সিনেমাতে ওরে বাবা কি একটা সিনেমা দেখলাম না, সব মেরে দিচ্ছে একটু সিনেমা, বুধ হয়ে থাকলে এটা লাগে, এটা একটা আগাছি জিনিস। ভারতীয় সিনেমার এই হচ্ছে হাল হলো। তো তার প্রচুর জনপ্রিয়তা, সব ধর্মজাতি নির্বিশেষে তাকে সব জনপ্রিয় করে দিয়েছে। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছিল, তো সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল মালিক, কেকের মালিক, এখনও মালিক আছে, কিন্তু সে সৌরভকে তার পছন্দ হয়নি, কারণ তাকে দিয়ে খাদ্য পাচ্ছে না, মানে ইনকাম হচ্ছে না, মানে বাজে, খেলতে পারছে না ঠিক, কূটনীতি করছে না, কী করছে, তাকে সরিয়ে দিয়েছিলাম। সরিয়ে দিয়ে অন্য ক্যাপ্টেন করতে কী গালাগাল, রে সৌরভ বাংলা সরিয়ে দিয়েছে, বাংলার গর্ব, বাবা বাংলার গর্ব কী করেছে, ওই ব্যাট দিয়ে টক করেছে, বাংলা গর্ব, বাংলার মানুষের পাশে দেখলে টক টক টক, ওটা খেলা মনে করে। আপনি বলছেন আপনি এভাবে বিকৃত করছেন কেন কথাটা, খেলাটা খেলা মনে করি না, গাড়ার মাঠে খেলা মনে করি, এই গাড়া দিয়ে টপাক করে দেবো খেলা, ওটা গুরুত্ব আছে আমার কাছে, এটা গুরুত্ব নেই, দেখি না তো খেলা। এই ওয়ার্ল্ড কাপে খুলেছিলাম, দেশকে ভালোবাসি তো খুলেছিলাম, দেশকে ভালোবাসলে একটা আবেগ থাকে, ঠিক থাকে, একটা আবেগ থাকে। ওই আবেগ আবার কীরকম জানেন তো, ধরুন ভারত জেতার জন্য একবার গোল হয়ে সব গেল, স্টেডিয়ামে গেল, ভারতের জয় জয় জান দিয়ে দেবো, মেরা ভারত মহান, ভারত মাতা কি জয়, সব বললাম না, আর তারপরে স্টেজ থেকে গ্যালারি থেকে বেরিয়ে কারো পকেট বাড়ি করে দিলাম, আর ভারতবর্ষের লোক যাচ্ছে টুক করে বাড়ি করে ধরে দিলাম, কাউকে মারলাম, কারো লুট করে দিলাম, ঘরে এসে দেখলাম, আমি ঘরে ঢুকেই অফিসে ঢুকেই কী করে ভারতবাসীর লোকের টাকা চুরি করে আমি দেখলাম, এটা দেশপ্রায় উত্তর দিন। আমি গ্যালারিতে বললেন ভারতের জয়, শ্রেষ্ঠ ভারত, সৌরভ কারা খেলছিল, ওই কোহলি জিন্দাবাদ, স্বামী জিন্দাবাদ, গর্ব আমাদের। আচ্ছা ওয়ার্ল্ড কাপ যদি ভারত পেতে কেউ পুষতো, এটা কেউ পৌঁছে, এখন ওয়ার্ল্ড কাপটা পাইনি বলে কি ভারতের কোনো ক্ষতি হয়েছে, এটা খেলাই নয় তো। আর জিতলে কি অন্যান্য বড় বড় দেশগুলো ভারতকে দিয়ে ধন্যবাদ কত উত্তর দিলাম, এই কোনাদের ধরুন একটু গুরুত্ব দিত, ভুলে যেত কতিবার। খেলাটা হচ্ছে এইটা খেলা, এটা ফুটবল নয়, এটা ফুটবল নয়। আমি দুবাই দেখছিলাম, ওই রোনাল্ডো যাচ্ছিল, আমি দুবাই একটা কোনো অনুষ্ঠানে, আর সালমান খান ও পাশে ছিল, সালমান খান কথা বলতে গেছে, রোনাল্ডো পাতে দিয়ে ওদিকে ফিরেও তাকাচ্ছে না কেউ, ফিরেও তাকে সব রোনাল্ডোকে দৌড় দিয়ে করছে, এইটা হচ্ছে লেভেল আমাদেরকে। তো ঘটনা হচ্ছে সৌরভকে নেয়নি, কিন্তু সৌরভ কী করলো, ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে দিল। সবাই সৌরভকে গাল দিচ্ছে, আমি সৌরভের সঙ্গে থাকবো, কারণ কি সৌরভের প্রচুর টাকা, ক্রিকেট খেললে টাকা হয়, আর ফুটবল খেললে না খেতে পেয়ে মরে যায়, সরকার তাকিয়ে তাকিয়ে মরে যাচ্ছে, তো খেতে পাচ্ছেন তো, গরিব বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী গরিব। তাই স্পেনে যারা ফুটবলটা বোঝে, সেখানে সুনীল ছেত্রী যাবে না, মেহতাব হোসেন যাবে না, কি একটা নাম বাইচুং ভুটিয়া যাবে না, যাবে সৌরভ গাঙ্গুলি। অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে যারা চেনে না টোটাল ওয়ার্ল্ড, স্পেনের খেলাটার নাম জানে না লোকে। আমি অনেককে জিজ্ঞেস করছি, সৌরভ গাঙ্গুলি যাওয়ার কদিন আগে আমি স্পেনে ছিলাম, এমনি জিজ্ঞেস করছি ক্রিকেট, ইউ নো হোয়াট ইজ ক্রিকেট, ডোন্ট নো, কেউ বলতে পারছে না। ভারতে কিছু লোকজন আছে তারা জানে, কিছু লোক ভারতীয় লোকের বন্ধু তারা জানে, কেউ নাও জানে না। সে তুলনায় যদি বলা হয় বাইচুং ভুটিয়া আমাদের ভারতের 1 নম্বর ফুটবলার, গুরুত্ব দেবে, ও ভেরি গুড গুরুত্ব দেবে। এই খেলার নাম জানে, সৌরভকে গুরুত্ব দেবে কেন? কিন্তু সৌরভের টাকা আছে, পরে 150 কোটি টাকা, ওটার টাকাটা ওনার 1 লাখ কিনে যায় না, শেয়ারে কিনা তাও যায় না, কিন্তু ক্রিকেটার 150 কোটি টাকা। আচ্ছা যে জমিটা সালবাড়িতে দিয়েছে, ওটা কে দিয়েছে, ক টাকায় দিয়েছে, কে দিয়েছে, ক টাকায় দিয়েছে, ক টাকায় কিনেছেন উনি? হ্যাঁ, খুব ভালো জানে কখন কোথায় দাও ফেলতে হয়। অশোক ভট্টাচার্যকে ধরেছিল, সুভাষ চক্রবর্তীকে ধরেছিল বাম আমলে, কি ভালো বাম প্রীতি, সব নিয়ে নিল বুদ্ধিমান, গামছা গিয়ে
ইন্দ্র বামপেতি, বিরাট বামপেতি। ক্রিকেট একাডেমি করে বলে সব জায়গা জমি নিল, আর করেনি। অন্য কিছু করতে গেছিল, হাইকোর্ট বাধা দিয়ে দিয়েছে, আটকে দিয়েছে। তারপরে ক্ষমতা পেতে গেলে একটু অমিত শাহকে ধরতে হবে, তার ছেলে জয়েস আছে, ভাব করে নিলাম। তাহলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেলাম, হলো না? তো আইসিসি আর মানে ওই ওয়ার্ল্ড ক্রিকেট কন্ট্রোল বোর্ডে হতে চাইছিল, পারেনি বেচারি, ওখানে পাওয়া গেল। অমিত শাহ থেকে যা যা অন্য অন্য হয়ে গেলো। এবার এখানে তো শালবনিতে ব্যবসা করতে গেলে আমার দিদিকে লাগবে, ওই দিকে যাওয়ার দরকার নেই বাবা, প্রচুর 21 সালে ভালো ভোট পেয়ে গেছে। তাহলে ওইটা গেল বাম, এবার এইটা গেল অমিত শাহ, বিজেপিতে ঢুকেই যাচ্ছিল, ওরা ভাব ঢুকে গেলাম, ঢুকে যাবো আর কি, চুপ করে আটকে দিয়েছে, ব্রেক কষে দিয়েছে, যে পাওয়া তো হয়ে গেছে, ঢুকবো কেন? এবার শালবনিটা আছে না, রাজ্য সরকার লাগবে না, তাই দিদির জন্য প্রাণ দিয়ে দেবো। তাই চলে এলো, ওনার স্ত্রী বলে দিয়েছিল যে আমরা শুধু অমিত শাহকে ডেকেছিলাম ওনার বাড়িতে নৈশভোজে, বাকি বিজেপির ওই যে কতদিন খেতে পাইনি বলেছিল, বাকিদের তো ইনভাইট করিনি। বাকি যারা বিজেপির নেতা গিয়েছে তাতে বলেছিল যে ইনভাইট করেনি। কাকে ইনভাইট করেনি? স্বপন দাশগুপ্ত, কতদিন রাজ্যসভার এমপি, তখন কতদিন উনি খায়নি, প্রচুর গরিব। শুভেন্দু অধিকারী কতদিন না খেয়ে রোগা হয়ে গেছে, গরিব, একবেলা খাওয়া। আর কি সুকান্ত মজুমদার গিয়েছিল এমপি, বড্ড গরিব, কতদিন খায়নি। সৌরভ গাঙ্গুলি প্রচুর টাকা না, সৌরভ গাঙ্গুলির মতো ধরে কেউ না, কিন্তু এটা বলতে পারে কেউ যা আমি শুধু অমিত শাহকে ডেকেছিলাম ইনভাইট, বাকিদের ডাকিনি, এটা বলা যায়? অমিত শাহর সঙ্গে তার সঙ্গীরা তো যাবে, এ তো কমন ব্যাপার, উনি বলতে পারেন, ওনার স্ত্রীকে দিয়ে বলেছিলেন। আর ফিরহাদ হাকিম কি ভালো বন্ধু আমার, পরদিনই ফিরহাদ হাকিম বন্ধু হয়ে গেলেন ম্যানেজ কন্ট্রাক্টে। এইটা বুঝতে হবে আপনাকে আর কি, এই ডিপ্লোম্যাসিটা বুঝতে হবে আপনার। আমি তখনই চিৎকার করে উঠেছিলাম, এ কী ভণ্ড রে ভাই!